চলে আসলাম সেই নাটোরের সবচেয়ে বড় যে তেলের খনি। আপনারা জানেন উত্তরবঙ্গের একটি জেলা নাটোর, আর এই নাটোর জেলাতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে এই সেই তেলের খনি। ইরি আসি নিকো আসা ভাব এই দিক দিয়ে রাস্তা হয়েছিল, রাস্তা হয় বিদেশিরা বোম্বিং করে ক্রসিং বোম্বিং করে এখানে বম মেরেছে ভিতরে, বোম মারছিল। হ্যাঁ বোম মারিয়া বুঝলেন ওরা বললো যে খনিজ সন্ধান পাওয়া গেছে। তো এই খনিজ উত্তোলনের যে যন্ত্রগুলো আসছিল আমরা বাপ জন্মে দেখেননি সেই সময়। আল্লাহ, এই আমরা জীবনে করে তুলে ধরবো। বিদেশিরা যায়নি এই কারণে যে এই বাংলাদেশে খনি যদি উঠে আমরা বিদেশিরা ওই বাংলাদেশের কাছে যা তেল পাবো না। ও এই জন্য ওরা তেল তুলতে পারে, তেল পারবি না গো। বাংলাদেশে যখন তেলের টান দেবি এখন ওই বিদেশিরা এই তেল দ্বারা টাইনে নিতে পারবি না। প্রথম যখন জরিপ করে, জরিপ করে না, জি জি বোম্বিং করে, জি এই জরিপ করে পোল ছিল আগে এখানে, এই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে ব্রিজ একটা, ব্রিজের ওপর একটা, জি জি ওইদিকে 500 ফিট 600 ফিট ডিফারেন্স। আর একটা ছিল ওই ব্রিজ আর সামনে ব্রিজ, ওই ব্রিজ থেকে এই দক্ষিণে আর এই যে গ্রামের লোক, ওই গ্রামে একটা পুকুর আছে, পুকুরের ওইখানে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা আজকে চলে আসছি নাটোর জেলার সিংড়া উপজেলায়। আজকে দেখাবো দেশের সবচাইতে বড় যে তেলের খনি, সেই খনি ছিল এই সিংড়া উপজেলাতে। দর্শক বন্ধুরা কি বৈষম্য করে এই পেট্রো বাংলা বা এখানে যে বিশাল বড় তেলের খনি বন্ধ করে দেওয়া হয়েছিল, এই তেলের খনির সন্ধানে আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই প্রত্যন্ত গ্রামে। দর্শক বন্ধুরা এই উত্তরবঙ্গের জেলার এই নাটোর শহর থেকে ঠিক উত্তর পাশে এসেই এই সিংড়া উপজেলা, আর এখানেই রয়েছে সেই তেলের খনি। আর এই তেলের খনি সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। রয়েছে আমি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা এই যে চাচা মিয়াকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি যে তেলের খনি কত জায়গা জুড়ে নিয়ে যে ছিল, আর আমরা কিন্তু আজকে নিউজ তৈরি করতেছি। দর্শক বন্ধুরা আমরা বিশেষ করে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমরা কেন এই পেট্রোলের অভাব পড়বে। আমাদের মোটরসাইকেল নিয়ে বাড়ানোর সময় আপনারা দেখেছেন এবারে কি একটা অবস্থা ছিল তেলের ক্রাইসিস। এই ক্রাইসিস কোনো দিনই আর থাকবে না যদি এই তেলের খনিগুলো যদি চালু হয়, এখান থেকে যদি তেল উত্তোলন হয়। আর এই যে মুরব্বী তারা কিন্তু দেখেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তিনি কিন্তু এখানে এসেছিলেন। জি হেলিকপ্টার জিয়াউর রহমান এখানে এসেছিল, বুঝছেন? জিয়াউর রহমান হেলিকপ্টার চড়ে, হেলিকপ্টার করে এসেছিল। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে মনে করেন অনেক রাস্তা আছে, হ্যাঁ এদিক দিয়ে কিন্তু সব কিন্তু এই পয়েন্টের। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম সেই নাটোরের সবচেয়ে বড় যে তেলের খনি। আপনারা জানেন উত্তরবঙ্গের একটি জেলা নাটোর, আর এই নাটোর জেলাতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে এই সেই তেলের খনি। এই যে দেখুন তেলের খনি যখন এখানে আবিষ্কার হয়েছে, এখানে তেলের সব যখন আয়োজন শেষ, যখন সরকার পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসবেন তিনি হেলিকপ্টার নিয়ে এই জায়গাতে উদ্বোধন করতে, হঠাৎ করে একদিন আগেই খবর যেটা আর চালু করা হবে না। উপর থেকে নিষেধাজ্ঞা আসার কারণে আজও কিন্তু বন্ধ হয়ে আছে সেই তেলের খনি। আদৌ এখানে কেন এটা বন্ধ আছে আমরা জানবো এলাকাবাসীর কাছ থেকে। দর্শক বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি কিন্তু সেই নাটোরের সিংড়া উপজেলায় যে তেলের খনি, সেই তেলের খনির সন্ধানে এসেছি। আমি বিস্তারিত জানবো কেনই বা এই সেই রেডি এবং একদম বিশাল বড় তেলের খনি কেনই বন্ধ হয়েছিল, এই নিয়ে আমি রয়েছি আজকে মোশাররফ হোসেন ইমন। থাকুন আমার সাথে এই সেই তেলের খনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ইনশাআল্লাহ ভালো আছি। এই যে আমরা বলে দাঁড়িয়ে আছি এটা বলে নাকি তেলের খনির উপর? আমরা তো দেশ ইরি আসি নিকো আসা ভাব এই দিক দিয়ে রাস্তা হয়েছিল, রাস্তা হয় বিদেশিরা বোম্বিং করে ক্রসিং বোম্বিং করে এখানে বম মেরেছে ভিতরে, বোম মারছিল। হ্যাঁ বোম মারিয়া বুঝলেন ওরা বললো যে খনিজ সন্ধান পাওয়া গেছে। তো এই খনি উত্তোলনের যে
যন্ত্রগুলো আসছিল আমরা বাপ জন্মে ওগুলো দেখেননি সেই সময়। ওরে আল্লাহ, এই আমরা জীবনে করে নিই। আসল কথা শুনবেন কি বলেন দেখি। প্রথম যখন জরিপ করে, হ্যাঁ জরিপ করে না, জি জি বম্বিং করে, জি, এই জরিপ করে পোল ছিল আগে এখানে, এই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে ব্রিজ একটা, ব্রিজের ওপর একটা, জি জি, ওইদিকে 500 ফিট 600 ফিট ডিফারেন্স। আর একটা ছিল ওই ব্রিজ, আর সামনে ব্রিজ, ওই ব্রিজ থেকে এই দক্ষিণে আর এক, এই যে গ্রামের লোক, ওই গ্রামে একটা পুকুর আছে, পুকুরের ওইখানে আমার পুকুর আছে। হ্যাঁ, জরিপ করে পয়েন্ট ছিল এই সোজা হবে আমরা 500 থেকে 600 ফিট দূরে, কিন্তু অজানা কারণে এই পয়েন্টটা তেল ব্যবহার করা হতো, হ্যাঁ মানে পিছল করা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই পিছল করা তেলটা এই মানে ডেন্ডে নেমে যায়, ইয়ের মাছ মারা গেছে। মাছ মারা গেছে। আচ্ছা, এই যে দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি রাস্তা ধারে, এই পাশে কিন্তু চলন বিল, আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা যত দূর গিয়েছে, বাট এই পুরোটা এটা হচ্ছে প্রায় 150 থেকে 200 বিঘা জমি, এটা পুরোটাই কিন্তু এই খনির। আর এটা পুরো জায়গাটাই সেই সময় কিন্তু এই চলন বিলের মাঝখানে বা পাশেই কিন্তু সেটা পুরোটাই কিন্তু এটা পূরণ করা হয়, মাটি কেটে। এটা একটা এই খনির জন্যই এই জায়গাগুলো কিন্তু পূরণ করা হয়। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পুরোটাই কিন্তু তেলের খনি। এই আমি যে হাঁটতেছি, বাট এই যে আমরা চা স্টলের মধ্যে যে ইন্টারভিউ নিলাম, বাট এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে নিয়ে এইভাবে যদি আমি হাঁটি তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে তেলের খনি ছিল, এখানে তেল উত্তোলন হয়েছে, এখান থেকে তেল ওঠার কারণে পার্শ্ববর্তী যে বড় বড় যে পুকুর, সেখানে কিন্তু শত শত মন মাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, মারা গিয়েছে। তো এই যে আমি হাঁটতেছি এই জায়গা জুড়ে নিয়ে বিশাল বড়, এই যে দেখুন, এই যে এখানে যে একটা পয়েন্ট রয়েছে, এরকম 7-8টা কিন্তু পয়েন্ট রয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি গ্রামবাসীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এই যে দেখুন এই পাশেই কিন্তু এটা হচ্ছে চলন বিল, এই যে এই পাশে এই যে এখন চলন বিল, আর চলন বিলের কিন্তু আমি ঠিক পাশ দিয়েই কিন্তু আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। এই পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু কাছে তেলের খনি। অনেকেই ভয়ে ক্যামেরার সামনে আসতেছে না, বলতেছে যে নিউজ যদি হয়, মিডিয়ার সামনে যদি আসে, তাহলে যদি ঘর বাড়ি ভেঙে যদি দিতে হয়, আবার তেল যদি খনন যদি হয়, তাহলে কারো লাভ হবে, কারো আবার লস হবে। তো লাভ লস নেই কিন্তু আজকের ভিডিও। ঠিক এই আমি এই যে ফাঁকা জায়গা দেখছে যে বসত ভিটা, এগুলো পুরোটাই কিন্তু সেই তেলের যে খনির যে জায়গা, সেই জায়গাটি। আর এই যে দেখুন এর পাশে যে বিলটা দেখতে পাচ্ছেন, সেই বাংলাদেশের ভিতর সেই সবচেয়ে বড় বিল বলা হয়, সেই বিলের নাম হচ্ছে চলন বিল, এই চলন বিল। আর এইখান থেকে শুরু করে যত এই জায়গা জুড়ে ওই পাশে যে বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন, এটা পুরো জায়গায় ছিল সেই তেলের খনির যে জায়গাটি। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো তাহলে চাচা, তাহলে এখন আপনারা চাচ্ছেন যে আবার এই তেলের খনি চালু হোক? হ্যাঁ, 100 ভাগ তারেক রহমানের কাছে আমাদের দাবি। হ্যাঁ, আচ্ছা, 100 ভাগ তেল উঠুক এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা এখন আপনাদের এই তেলের খনি সম্বন্ধে পুরো নিউজে আমরা দেখাবো যে কেনই বা বন্ধ হয়েছিল, কি বৈষম্য ছিল, আর আমরা কেনই বা তেল আমরা বিদেশ থেকে নিয়ে আসবো। দেশের সম্পদ আমাদের মাটির নিচে কিন্তু অসংখ্য তেল কিন্তু রয়েছে এই অঞ্চল। দর্শক বন্ধুরা, আমি যেখানেই যাচ্ছি, এই যে দেখুন এখানে আমি এক চাচার সাথে আমি কথা বলতেছি। এই চাচা বলতেছেন যে বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, এই যত এই আমাদের উত্তরবঙ্গ জেলা আছে,
সবাই হতাশ হয়ে গেছে এই এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এটা আবার চালু হোক, এটা কি হ্যাঁ, আপনার? এটা আমরা চাই যে আবার চালু হোক, আমার দেশকে উজ্জ্বলা হোক। আচ্ছা চাচা, ওখানে আপনারা নিজের চোখে দেখেছেন এই তেল উত্তোলন হচ্ছে বা তারা আসছিল তোলার চেষ্টা করছিল, এটা আপনারা দেখেছেন? এটা কিন্তু আমার সবাই ভাই, দেখেছে। আমার চাচা, হ্যাঁ, কি পশুপতি, তারা তো চোখে দেখেছে। চোখে তো দেখেছে, তবে আপনারা চাচ্ছেন এটা আবার চালু হোক। আবার চালু হোক। তো দর্শক বন্ধুরা, আমরা এই সিংড়ার বিশাল বড় তেলের খনি, এই পেট্রো যে পয়েন্টটা আছে এটা সম্বন্ধে কিন্তু আপনারা তুলে ধরবো। বিদেশিরা যায়নি এই কারণে যে এই বাংলাদেশে খনি যদি উঠে, হ্যাঁ, হ্যাঁ। আমরা বিদেশিরা ওই বাংলাদেশের কাছে যা তেল পাবো না। ও, এই জন্য ওরা তেল তুলতে পারছে না, তেল পারবি না গো। বাংলাদেশে যখন তেলের টান দিবি, হ্যাঁ, এখন ওই বিদেশিরা এই তেলটা আর টাইনে নিতে পারবি না। ও এই হলো মেন উদ্দেশ্য। মেন উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে নিচু জায়গা, সব তেল এখানে চলে আসবে। হ্যাঁ। ও, এই যে দেখুন, এই পুকুরটা নিচু, হ্যাঁ এই পুকুরের পানি উঁচু, হ্যাঁ হ্যাঁ, এই পুকুরের পানি এই পুকুর যেমনি চলে আসে, চলে আসবে, তাই তো আসবে। ঠেকা কার বেশি? ঠেকা ওই পুকুর আলাদা না? হ্যাঁ, ওই পুকুর আলার, ওই পুকুর আলার আমার পুকুর, এই পুকুরে মাছ বেশি, মাছ ইচ্ছে না। হ্যাঁ। আর ওর পুকুরে পানি আটিচ্ছে না। আটছে না, মানে এরকমই হবে। এই বাংলাদেশ থেকে তেল ওঠা শুরু হলে ওই বিদেশিরা তেল পাবে না। হ্যাঁ। ও, এই যে দর্শক বন্ধুরা, এই চাচা বললেন যে এই বাংলাদেশে তেলের খনি, এখান থেকে তেল যখন উত্তোলন শুরু হবে তখন বিদেশের শর্ট পড়ে যাবে। এই জন্যই তারা কিন্তু বৈষম্য করে এই নাটোরের বিখ্যাত এই বিশাল বড় তেলের খনিটা বন্ধ করে দিয়েছে। দর্শক বন্ধুরা, আমি সেই নাটোরের সবচেয়ে বড় যে তেলের খনি, সেই সিংড়া, সেই পেট্রো পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে রয়েছি। দর্শক বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে এই তেলের কোম্পানি চালু হবে। সব আয়োজন যখন শেষ, চালু হবে, উদ্বোধন হবে ভাব, এরকম অবস্থায় সেই সোনার মানুষটি কিন্তু দুনিয়া ছেড়ে চলে যায়। আর তিনি যখন মারা যান, ঠিক 12 দিন বা 14 দিনের মাথায় কিন্তু বন্ধ হয়ে যায় এই সেই তেলের খনি, এই সিংড়া নাটোরের বড় তেলের খনি। তো এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত যেই কাজটি সম্পন্ন করবেন আমাদের বর্তমান সরকার তারেক রহমানের কাছে অনুরোধ জানাচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমিও জানাচ্ছি, আপনার বাবার স্বপ্ন ছিল এই তেলের কোম্পানি এখানে চালু হবে। তিনি কিন্তু কয়েকবার এখানে এসেছেন, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর দর্শক বন্ধুরা, আমরা আর বৈষম্যভাবে থাকবো না। আমাদের দেশের যে জ্বালানি, দেশের তেল দিয়েই আমাদের বাংলাদেশ চলবে। যারা এই খনির পক্ষে আছেন অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। দেওয়ার পরে আপনারা কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করে দিন। আবারও যেন এই পেট্রো পয়েন্টের এই বিশাল বড় এই তেলের খনি যেন আবারও চালু হয়। আমি ঠিক চলন বিলের মাঝখান থেকে বা পাশ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমার পক্ষ থেকে আমার দাবি জানাচ্ছি, এই তেলের খনি আবারও চালু হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।